বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দলের নেতাদের মধ্যে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের অনেকেই ভোটে থাকার বিষয়ে অনড়। এক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী জানান, মনোনয়ন দাখিল করার পর কেন্দ্রের সিদ্ধান্ত আমাদের জন্য বিব্রতকর। ভোটে না গেলে বিষয়টি আমাদের আগেই জানিয়ে দেওয়া দরকার ছিল, এতে আমাদের জন্য বিষয়টি সহজ হতো। তবে কেন্দ্রীয় নির্দেশনা পাওয়ার পর কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, কেউ কেউ আছেন দ্বিধাদ্বন্দ্বে। আর কেন্দ্রীয় বিএনপির দায়িত্বশীল নেতারা মনে করছেন দলীয় পদে আছেন এমন প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেবেন। বিএনপির কেন্দ্রীয় দপ্তর বিভাগের তথ্য মতে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিতে বিএনপির অন্তত ৪৯ জন নেতা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে গত ২ দিনে বেশ কয়েকজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তবে এখনো পর্যন্ত ৩৫ জনের বেশি প্রার্থী মাঠে সক্রিয় আছেন। অন্তত ২০ জন প্রার্থীর সঙ্গে যোগাযোগ করে ৩ ধরনের বক্তব্য পাওয়া গেছে। ১, বেশ কয়েকজন নির্বাচনে মাঠে থাকার বিষয়ে দৃঢ়তা দেখিয়েছেন, তাদের বেশিরভাগের দলের কোনো পদ নেই। ২, দলে পদ আছে এমন নেতাদের কেউ কেউ প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৩, কয়েকজন সিদ্ধান্তহীনতায় আছেন, তাদের ভোট করার ইচ্ছা আছে কিন্তু দলীয় নির্দেশ উপেক্ষা করে করতে চাইছেন না। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার ওই উপজেলা চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যের সঙ্গে কিছুটা মিল পাওয়া যায় নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির ২ জন গুরুত্বপূর্ণ নেতার বক্তব্যে। তারা বলেন, নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের শীর্ষ নেতৃত্বকে অনেক আগেই পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা করেননি। ফলে তৃণমূল নেতাদের অনেকে এক ধরনের সিদ্ধান্তহীনতা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। দলীয় নেতারা মনে করেন মনোনয়নপত্র দাখিলের আগে সিদ্ধান্ত নেওয়া গেলে নেতাদের প্রার্থী সংখ্যা আরও কমানো যেত। প্রার্থী হওয়ার পর সরকারপন্থীদের কৌশলের ফাঁদে পড়েছেন কেউ কেউ। এছাড়াও যেখানে আওয়ামী লীগের প্রার্থী বেশি সেখানে বিএনপির প্রার্থী নিজেকে সুবিধাজনক অবস্থায় দেখছেন, জেতার সম্ভাবনা বেশি এমন ধারণা থেকে প্রার্থিতা প্রত্যাহার করতে চাইছেন না। আবার যেখানে সরকারপন্থী প্রার্থীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল আছে সেখানে আওয়ামী লীগের একাংশ বিএনপি প্রার্থীকে সমর্থন দেওয়ার প্রলোভন দিচ্ছেন। বিএনপির দায়িত্বশীল নেতারা জানান, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে যারা প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি প্রার্থীদের জানিয়েও দেওয়া হয়েছে। সম্প্রতি দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের বৈঠকে নির্বাচন বর্জনে জনগণকে উৎসাহিত করতে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়। আগামী কয়েকদিনের মধ্যে এই কর্মসূচি শুরু হবে। এরই মধ্যে নেতাকর্মীদের সক্রিয় করতে জেলায় জেলায় যৌথ সভা করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলীয় সূত্রে জানা যায়, সাধারণ জনগণকে নির্বাচনের বিষয়ে নিরুৎসাহিত করার পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করতে চাইছে বিএনপি। এজন্য জেলায় জেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের জ্যেষ্ঠ ৫ নেতাকে নিয়ে যৌথ সভা করা হবে। জেলার পর থানা, উপজেলা ও পৌরসভায়ও এই যৌথ সভা হবে।